বিখ্যাত ৬৪ ফোরের থেকে আজকে আমি একটা ১,০০০ টাকার কম্বো অর্ডার করেছি। তো এই কম্বোটা চলে আসছে আমার কাছে। তো চলেন আপনাদের সাথে আনপ্যাক করে দেখি যে কম্বোটার মধ্যে কী আছে। যদিও ওনারা ক্লেম করে যে ওনাদের খাবার নাকি অনেক বেশি ভালো, অনেক বেশি টেস্ট আছে। তো রিভিউ অনেক বেশি ভালো দেখলাম, যার কারণে হচ্ছে আমি তো মিষ্টি জিনিস দেখলে একদমই অর্ডার না করেই পারি না। মানে যেই পর্যন্ত অর্ডার না করব ওই পর্যন্ত আমার শান্তি নেই। যাই হোক, তো ওনাদের এই অফারটাতে ছিল হচ্ছে ৪টা জিনিসের মধ্যে একটা কম্বো ছিল। সেটাতে ছিল হচ্ছে একটা ক্ষীরমোহন অ্যান্ড দেন ছিল একটা রসমালাই হাফ কেজির আরকি, আর হচ্ছে লাবাং অ্যান্ড দেন ছিল দই। তো এটা হচ্ছে ফার্স্টে আমি খুলে নিচ্ছি। এটা হচ্ছে ক্ষীরমোহন ছিল, আর দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু খুব সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে। অ্যান্ড হচ্ছে ওরা কিন্তু একদম ফ্রিজ আপ করে দিয়েছে, তো নষ্ট হওয়ার কোনো চান্স নেই। তারপরও খেয়ে না দেখলে তো আসলে বুঝবো না যে ভিতরের আসলে অবস্থাটা কি। যাই হোক, ক্ষীরমোহনটা ভালোই ছিল, দেখলাম যে না খুব সুন্দর করে ওরা প্যাকেজিংটা করে দিয়েছে। অ্যান্ড এটা হচ্ছে এখন আমি খুলছি যেটা, সেটা মেবি হ্যাঁ রসমালাই, এটা হচ্ছে রসমালাইটা। যাই হোক, রসমালাইটা দেখে তো আমার জাস্ট এত বেশি লোভনীয় লাগছে, দেখেন আমার সাথে সাথে কিন্তু একদম মাছেও চলে এসেছে। যাই হোক, এখানে হাফ কেজি রসমালাই ছিল। অ্যান্ড দেন হচ্ছে এই রসমালাইয়ের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, আর দেখে অনেক বেশি ইয়াম্মি লাগতেছে। দেখি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ কেমন টেস্ট হয়। এরপরে ছিল এটা বগুড়ার যে সরা দই, ওনারা এটা ক্লেম করে যে ওনাদের দইটা নাকি অনেক বেশি মজা। আর আমি এমনিতেও অনেক বেশি দই পছন্দ করি, আমরা যারা বিক্রমপুরের মানুষ আছি তারা কিন্তু দই অনেক বেশি পছন্দ করি। তো আমি এটাকে অনেক কাটাকাটি করে মানে পারতেছিলাম না, ছোট হয়ে গিয়েছিল কেজিটা। দেন হচ্ছে ফাইনালি আমি একটা খুলতে পারি। এরপরে দইয়ের প্যাকেজিংটা দেখে তো আই অ্যাম সো অবাক, ও মাই গড! অনেক সুন্দর করে ওনারা প্যাকেজিং করে দিয়েছে, একদম বাঁশের দিয়ে কাঠে দিয়ে। ও আর হচ্ছে দইটাও খুব সুন্দর করে বেঁধে দিয়েছে একদম গ্রামের স্টাইলে। যাই হোক, এখন হচ্ছে দইটাকে আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আর দইয়ের কালারটা ও মাই গড! আসলে একদম সর দিয়ে ভরপুর, তো মনে হয় খেতেও বেশি ভালোই হবে। যাই হোক, দইটা দেখে আমার দিল একদম খুশি হয়ে গেল। তো এখন হচ্ছে দইটাকে আমি একটু তোমাদেরকে উঠিয়ে দেখাই যে দেখো কি পরিমাণে সর দিয়ে ভরপুর। আর এই সরটা হচ্ছে আমি যেটা দেখতেছি যে না সব জায়গায় হচ্ছে সরটা দিয়ে ভরপুর, নট অনলি যে এখানে মানে উপর দিক দিয়ে শুধু সর, মানে পুরো দইটার মধ্যে একদম সর দিয়ে ভরপুর। তো বিসমিল্লাহ বলে এখন একটু আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে দেখি যে কেমন আর কি দইটা। বিসমিল্লাহ। ও মাই গড! অনেক বেশি মজা, আসলে মুখে লেগে থাকার মতো একটা দই। যাই হোক, এরপরে ছিল লাবাং, আর দইটা খেতে খেতে কিন্তু আমি অনেকখানি খেয়ে ফেলেছি। এরপরে ছিল লাবাং। লাবাংয়ের টেস্টটা আমি যদি বলি যে আমি তেমন লাবাং পছন্দ করি না, বাট লাবাংয়ের টেস্টটা হচ্ছে একটু নুনতা নুনতা লাগার কথা, বাট এখানে একটু মিষ্টির পরিমাণটা একটু বেশি লেগেছে আমার কাছে। বাট ১,০০০ টাকা হিসাবে আমি যদি বলি তাহলে বলবো আমি টাকা জাস্ট উসুল। মানে তোমরা যারা অর্ডার করতে চাও, কোনোখানে নিয়ে যেতে চাও, ভাই ১,০০০ টাকার মধ্যে এগুলো নিয়ে যাও, বেস্ট হবে। আমার কাছে খুবই ভালো লেগেছে।